গত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়া আর নিউজ পোর্টালগুলোতে একটি শিরোনাম রীতিমতো আগুনের মতো ছড়িয়েছে। নিজের উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগের সুপারিশ জামায়াত আমিরের। মূলধারার গণমাধ্যমগুলো খবরটিকে এমনভাবে প্রচার করছে যেন ডক্টর শফিকুর রহমান কোনো বিশাল রাষ্ট্রীয় অপরাধ করে ফেলেছেন। কিন্তু পর্দার আড়ালের সত্যটা কি আপনারা জানেন? আজ আমরা প্রমাণসহ উন্মোচন করব এই ভুয়া খবরের পেছনের গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। আসলে যে চিঠি নিয়ে এত শোরগোল সেটি কোনো নতুন ঘটনা নয়, বরং 2 সপ্তাহ আগেই মীমাংসিত একটি ইস্যু। অভিযুক্ত মাহমুদুল হাসান ছিলেন জামায়াত আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা। তিনি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজছিলেন এবং আমির তাকে মৌখিক অনুমতি দিয়েছিলেন। কিন্তু এই মাহমুদুল হাসান যা করলেন তা রীতিমতো একটি ফৌজদারি অপরাধ। তিনি আমিরে জামায়াতের সই জাল করে বা প্রতারণার আশ্রয় নিয়ে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ সম্বলিত একটি চিঠি পাঠান। জামায়াত হাইকমান্ড এই জালিয়াতি ধরার সাথে সাথেই 2 সপ্তাহ আগে মাহমুদুল হাসানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তার জায়গায় নিয়োগ দেয় শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য পুত্র তুখোর ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানকে। এমনকি দলটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছিল যে ওই চিঠির সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হলো, 2 সপ্তাহ আগের একটি মরা ইস্যুকে কেন আজ হঠাৎ ব্রেকিং নিউজ বানানো হলো? এখানেই লুকিয়ে আছে ডিপ স্টেট বা গোটুন রাষ্ট্রযন্ত্রের কারসাজি। যখনই জামায়াত একজন হাসিনা আমলের দালাল মাহমুদুলকে সরিয়ে ব্যারিস্টার আরমানকে নিয়োগ দিল, তখনই ভারতের আশীর্বাদ পুষ্ট মিডিয়াগুলো এই পুরনো চিঠি ভাইরাল করে ডক্টর শফিকুর রহমানকে বিতর্কিত করার মিশনে নামল। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। রাজনীতিতে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যে কতটা আত্মঘাতী, ডক্টর শফিকুর রহমান আজ সেই তিক্ত শিক্ষা পেলেন। মাহমুদুল হাসানের মতো একজন চিহ্নিত বাটপারকে দলের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট কেন আশ্রয় দিয়েছিল? কেন তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি? এই সাংগঠনিক দুর্বলতা এবং ধীরগতির মিডিয়া পলিসির কারণেই আজ জামায়াতকে এই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। মুরব্বিয়ানা বা অন্ধবিশ্বাস দিয়ে আধুনিক যুগের এই ধূর্ত ও তথ্য সন্ত্রাসের রাজনীতি মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। এই ঘটনা প্রমাণ করে যে জামায়াতের ভেতর এখনও ঘাপটি মেরে আছে পতিত সরকারের এজেন্টরা, যারা সুযোগ পেলেই স্যাবোটাজ করতে প্রস্তুত। মাহমুদুল হাসানের মতো একজন ব্যক্তির হাতে যখন ফরেন পলিসির মতো গুরুত্বপূর্ণ সেক্টর ছেড়ে দেওয়া হয়, তখন তার ফলাফল এমন বিষাক্ত হওয়াই স্বাভাবিক। জামায়াতকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি তথাকথিত লিয়াজুর লোভে বাটপারদের পালবে, নাকি মেধাবী ও সৎ নেতৃত্বকে সামনে আনবে? আপনার কি মনে হয়, জামায়াত আমিরের এই সরল বিশ্বাস কি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল, নাকি এর পেছনে দলের ভেতরের সিন্ডিকেটই দায়ী? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সত্য উন্মোচনে সাহায্য করুন। আমাদের সাথেই থাকুন।